টাকা কারোর কাছে জলস্রোতের মতন আসে, আবার কারোর কাছে মরুভূমির বৃষ্টির মতন হয়। পার্থক্যটা যে শুধু পরিশ্রমের ক্ষেত্রে তা নয়, পার্থক্যটা হচ্ছে মানির সম্বন্ধে আমাদের ব্রেনে কি প্রোগ্রাম হয়ে আছে। আজ আপনাকে কোনো মোটিভেশন দেব না, আজ আপনাকে আমি ব্রেনের রিপ্রোগ্রামিং করে দেখাবো যে কিভাবে আপনি টাকার অভাবকে পরিবর্তন করে প্রাচুর্য দেখতে পাবেন। আমাদের মন একটা থার্মোস্ট্যাটের মতো, যেটাকে আমরা বলতে পারি থার্মোমিটারের মতো। আপনি যদি একটি এসি রুমে থাকেন আর যদি এসির টেম্পারেচার করে রাখেন 25 ডিগ্রি, তাতে বাইরের টেম্পারেচার বাড়ুক আর কমুক, রুমের কিন্তু 25-এ থাকে। ঠিক এইরকমই আমাদের ক্ষেত্রে আপনি যদি আপনার ব্রেনে এটা রাখেন যে আমার 25,000 হলেই চলবে, 25,000-এর বেশি আমি দেখতে পাচ্ছি না, তাহলে আপনার কাছে 2 লক্ষ টাকা আয়ের অপশন আসলেও আপনি ঘুরে ফিরে আপনার মন অস্থির হয়ে যাবে এবং পুনরায় আপনি 20,000 টাকা বা 25,000 টাকাতেই ঘুরপাক খাবেন। এটাই বাস্তব। তাই আজকে আপনাকে 3টি অভ্যাসের কথা বলবো। আপনি হয়তো অজান্তেই এই অভ্যাসের মধ্যে পড়ে আছেন। এই অভ্যাসগুলো যদি আপনি পরিবর্তন করে দেন, তাহলে আপনার মধ্যে টাকার যে সম্ভাবনা বা অপরচুনিটি আপনি আপনার এরিয়াতেই দেখতে পাবেন। আপনি যে অবস্থানেই থাকুন না কেন, আপনি তার দেখতে পাবেন যে সুযোগ কোথায় কোথায় আছে। প্রথম যে ব্যাড হ্যাবিট আপনার মধ্যে আছে, যেটা আপনাকে গরিব করে রাখবে অল টাইম, কাল থেকে শুরু করব। মনে করুন আপনার কাছে একটা বিশাল লোহার সিন্দুক আছে, আর ওই সিন্দুকের মধ্যেই পড়ে আছে অসংখ্য ধনসম্পদ। কিন্তু আজ আপনি আপনার ওই সিন্দুকটাকে খোলার চেষ্টা করলেন না। আপনি কি বললেন, আচ্ছা আমি কালকে দেখছি। যখন কালের কথা বলছেন, কালকে ওই সিন্দুকের তালাতে প্রথমে মরীচিকা ধরবে, তারপর যত সময় যাবে, সময়ের সাথে সাথে ওই তালাতে এতটা বেশি মরীচিকা ধরবে যেখানে আপনি পরবর্তীকালে তালা দিয়ে খোলার চেষ্টা করলেও খুলতে পারবেন। ঠিক এই জিনিসটাই আপনার সাথে ঘটছে। সময় থাকতে থাকতে আপনি সব কিছুটাই কালের উপর ডিপেন্ড করে আছেন। কাল কখনোই হবে না, আজই আপনাকে কিছু শুরু করতে হবে, আজই আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে টাকার ব্যাপারে। 2 নম্বর হ্যাবিট আমরা সর্বদাই করি, এটা আপনার কাছে অবশ্যই আছে। সব পরিস্থিতিতে আপনি কি করছেন, অপর মানুষকে দোষ দিচ্ছেন। আপনার পরিস্থিতির জন্য আপনি অপরকে বলছেন আমার সে দোষী। এটা যদি করে থাকেন, আপনার জীবনে পরিবর্তন হবে না। যেমন সার্কাসের একটি হাতি, তার পায়ে যে দড়িটা লাগানো আছে, সে চাইলে কিন্তু অনায়াসে ভেঙে দিতে পারে। কিন্তু মজার ব্যাপার, ওই হাতিটা যখন ছোট ছিল, দড়িটা তার তুলনায় অনেকটা বেশি শক্ত ছিল। শত চেষ্টা করেও ছোটোবেলাতে ভাঙতে পারেনি। কিন্তু আজ সেই হাতিটা বড় হয়ে গেছে, কিন্তু তার মাইন্ডের মধ্যে পড়ে আছে আমি কখনো এটাকে ভাঙতে পারবো না বা ছিঁড়তে পারবো না। এমনটা তো নয় যে আপনার মধ্যে সেম প্যাটার্ন পড়ে আছে। পরিস্থিতির দোহাই দিয়ে আপনিও সেই ওই হাতিটার মতন পড়ে আছেন। আপনার ক্ষমতা অনেক ওই দড়িটাকে ছিঁড়তে, যেটা আপনার লাগবে আপনার জেদ, আপনার ইচ্ছা। 3 নম্বর মিস্টেক, 3 নম্বর ভুল যেটা আমরা সকলেই করছি, ফিয়ার অফ ইনভেস্টমেন্ট ইন মাই সেলফ। আমার নিজের প্রতি কোনো ইনভেস্টমেন্ট করছি না। আমরা তথাকথিত সোসাইটির মধ্যে নিজেকে খাপ খাওয়ানোর জন্য দামি একটা মোবাইল ফোন হয়তো ইউজ করছি, আমার আননেসেসারি কিছু জামা প্যান্ট কিনছি, কিন্তু আমার স্কিল বা যেটা আমাকে টাকা দেবে তার জন্য আমি কি করছি, দেখা যাচ্ছে আমরা কোনো সেখানে ইনভেস্টই করছি না। যেমন 2 কাঠুরে কাঠ কাটতে যায় জঙ্গল, এক কাঠুরে অক্লান্ত পরিশ্রম করছে এবং দিনের শেষে খুব কমই সে কাঠ কেটে নিয়ে আসতে পারে। আর এক কাঠুরে সে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় দেয়, তার মধ্যেই তার কাছে অসংখ্য কাঠ হয়ে যায়। তার কারণটা কি জানা আছে? তার একটি কারণ, যখন সে অবসর সময়টা থাকে সে তার কুঠারটাকে ধার দেয় কন্টিনিউ, সে বসে থাকে না। তাহলে আমাকে এরকম হতে হবে। আমি যদি অবসর সময়টা কোথায় সময় দিচ্ছি, নিজের প্রতি কি কিছু ইনভেস্ট করছি, টাকা জানার জন্য, টাকার সম্বন্ধে কিছু কি আমি স্কিল শিখছি, কিছু জানছি, নাকি চুপচাপ বসে থাকছি? এখন একটি কথা খুব মন দিয়ে শুনুন। আমার এই কথাগুলো যখন শুনছেন, আপনি হয়তো অনুভব করছেন যে আপনার ভেতরে কিছু বদলানোর, পরিবর্তনের সময় এখনই এসেছে। তাই তো বলবো, আমি জানি না আপনি আজ থেকে আপনার জীবনে পরিবর্তনের কিছু স্টেপ নেবেন, নাকি আপনি কল্পনা করছেন যে পরে কিছু সময় নেব, যেদিনটা টাকার অভাব আপনাকে আরও চিন্তায় ফেলে দেবে। মানুষের মন একটা উর্বর জমির মতন। আপনি যেখানে, আর সেই জমিতে আপনি ভয়ের বীজ বুনবেন না সাফল্যর বীজ বুনবেন, এটা আপনার উপরেই নির্ভর করছে। তাই বলবো, আপনার কাছে এখন 2টো সুযোগ আছে। আপনি চাইলে এই ভিডিওটা দেখে ভুলে যেতে পারেন আর পুরানো জীবনেই আটকে থাকতে পারেন, অথবা আপনি আমার সাথে এনএলপি মাস্টারি প্রোগ্রামে জয়েন করতে পারেন, যেখানে আমি আপনাকে হাতে ধরে মানি ম্যাপের পরিবর্তন করে দেব। মানির অপরচুনিটি,
আপনার আশেপাশে যে কত আছে সেটা আপনি দেখতে পাবেন। আপনি কি এখনই কল করবেন না ডেসক্রিপশনে থাকা ফর্মটা ফিল আপ করবেন, সেটা আপনার উপরে আমি ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, আজকের নেওয়া একটা সিদ্ধান্ত আপনার আগামী জীবনের পরিবর্তন করে দেবে। আমি আশিক মণ্ডল, আপনার সাফল্যের সাথী। দেখা হচ্ছে পরের ভিডিওতে।